আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি মাটির খোলায় রাজশাহীর বিখ্যাত মাসকালাইয়ের রুটি তৈরি করে দেখাবো, যেটা তৈরি করা খুবই সহজ। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই রুটিগুলো তৈরি করলাম একদম সহজ ওয়েতে। প্রথমে এখানে মাসকালাইয়ের আটা নিয়ে নিছি, আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর এই আটার রুটি তৈরি করার জন্য কোনো রকম কুসুম গরম পানি বা গরম পানির এখানে কোনো প্রয়োজন নেই। নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এই আটাটা গুলিয়ে নেবেন। আর অন্যান্য আটার চাইতে এই আটাটা কিন্তু একটু স্টিকি হয়, যেমন হাতে লেগে আসে। কোনো সমস্যা নেই, অল্প অল্প করে পানি দিবেন আর ঠিক এইভাবে গুলিয়ে নেবেন। এই আটা গোলানোর সময় মনে হতে পারে যে কাদামাটি গোলাচ্ছি, ঠিক ওই রকম একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে ঠিক এইভাবে ডোটাকে তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন ডোটা আমি ঠিক এইভাবে তৈরি করে নিছি। এখন কিন্তু এই ডোটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এখন আমি সরাসরি আপনাদেরকে হাতে তৈরি করে দেখিয়ে দিতেছি কিভাবে আপনারা হাতের তালুতে নিয়ে এই রুটিটা তৈরি করবেন। এই রুটিটা হাতে তৈরি করার জন্য অবশ্যই হাতে কিছুটা পরিমাণ পানি নিয়ে ঠিক এইভাবে রুটিটা বানিয়ে নিতে পারবেন। দেখে মনে হতে পারে যে অনেক বেশি কষ্ট, একদমই না। হাত দিয়ে এইভাবে ধরলে কিন্তু খুব সহজে রুটিটা বড় হয়ে যায়। হাত দিয়ে এইভাবে রুটি বানাতে যদি মনে হয় কষ্ট হচ্ছে, ওই ক্ষেত্রে আপনারা এইভাবে বেলন ফিরিতে নিয়েও কিন্তু এইভাবে রুটিটা বানিয়ে নিতে পারেন। হাতে যেই রুটিটা তৈরি করবেন ওই রুটিতে তো এমনিতেই পানি থাকে, যেহেতু হাতে পানির সাহায্যে রুটিটা বেলতে হয়। আর এইভাবে রুটিটা যখন আপনারা তৈরি করবেন তখন কিন্তু রুটিটা শুকনো হয়। এজন্য এখানে এইভাবে রুটির উপরে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিবেন আর তারপর খোলায় দেওয়ার পর উপরের সাইডটাতেও পানি লাগিয়ে দিবেন। এক্ষেত্রে এই রুটিটা ভাজার সময় খুব সুবিধা হবে বা ফেটে যাবে না। এখন আমি মাটির খোলায় এই রুটিগুলো ভেজে দেখাবো। তার জন্য মাটির খোলাটা একদম হাই হিটে গরম করে নিতে হবে। পুরোপুরি গরম হয়ে গেলে এই কালাইয়ের রুটিটা দিয়ে দিতে হবে আর এক পাশ হয়ে আসলে একটু উল্টিয়ে দিতে হবে। আর একইভাবে চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই কালাই রুটিটা ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু পরিপূর্ণভাবে একদম পারফেক্টভাবে ভাজা হবে। একইভাবে কিন্তু সবগুলো কালাই রুটি আমি ভেজে নেব। এই রুটির সাথে বেগুন ভর্তা বা ধনিয়া পাতার যে কোনো একটা চাটনি হলে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।